দেখো কোট থিটা ইকুয়াল টু 3/4 হলে সাইন 3 থিটা এর মান কত? তাহলে এখানে কোট থিটা দেওয়া আছে আর এখানে কী দেওয়া আছে, কার মান চেয়েছে? সাইন 3 থিটার মান চেয়েছে। তাহলে আমাকে কী বার করতে হবে? এই 3 থিটা, সাইন 3 থিটার মান বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে কোট থিটার সাথে সরাসরি কার সম্পর্ক পাই? কোসেকের সম্পর্ক পাই। তাহলে কোসেকের সাথে কোট থিটার সম্পর্ক কি? কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কোট স্কোয়ার থিটা। বেশ, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কোটের ভ্যালু কত? 3/4। তাহলে 3/4 স্কোয়ার, তাহলে 1 প্লাস 9/16। তাহলে কী পাবো? 16 প্লাস 9 কত হবে? 25/16। দেয়ারফোর কোসেক থিটা ইকুয়াল টু কী পেতে পারি? 5/4। তাহলে এখান থেকে কী পেতে পারি? কোসেকের সাথে সাইনের কী সম্পর্ক? 1/sin থিটা ইকুয়াল টু কি? 1/sin থিটা ইকুয়াল টু কত? কোসেক থিটা। তাহলে যদি কোসেক থিটাকে উল্টায় তাহলে এ উল্টে যাবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে? 4/5। ওকে, তাহলে এখানে সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম। আমাদের চাইছে কি? সাইন 3 থিটার ভ্যালু চেয়েছে। তাহলে আমাদেরকে এখান থেকে সাইন 3 থিটা, আচ্ছা সাইন 3 থিটার একটা সূত্র আছে, যে সূত্রটা কি? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। দেখো আমরা এখানে সাইন থিটা পেয়ে গেছি, তাই না? তাহলে এখান থেকে বসিয়ে দাও। 3 সাইন থিটার ভ্যালু কত? 4/5 মাইনাস 4 ইন্টু সাইন কিউব মানে কত? 4/5 তার কিউব ইকুয়াল টু 3 4 12/5 মাইনাস 4 ইন্টু 4 কিউব 64, 5 কিউব 125। বেশ, তাহলে 125 আমাদের এখানে লসাগু। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 125? 5 25, তাহলে 25 12 কত হবে? 300 মাইনাস 464 কত হবে? 240, আচ্ছা 256। ওকে, তাহলে ইকুয়াল টু 300 থেকে 256 বাদ দিলে 44/125। তাহলে সাইন 3 থিটার ভ্যালু কী পেলাম আমরা? 44/125। এটাই আমাদের অ্যান্সার।